আপনি ব্লকের সহসভাপতি তৃণমূল কংগ্রেসের খানাকুলা 1 নম্বর ব্লকের, কিন্তু দল কি প্রাধান্য দিচ্ছে বা এইভাবে কি আগামী বিধানসভা অর্থাৎ 26-এর যে ভোট হবে দল কি জিতবে? এই মুহূর্তে রাজনৈতিক পরিস্থিতি কি রকম, কি বলবেন? দল প্রাধান্য দিতে চায় দিদিমণির কথা, যেটা হচ্ছে পুরাতন কর্মী এবং যারা দলকে ভালোবাসে, সাধারণ মানুষকে নিয়ে কাজ করে, সাধারণ মানুষের সুখ দুঃখের সাথী হয়ে থাকে এবং জনদরদি, সেই সব কর্মীকে দিদিমণি অগ্রাধিকার দিতে চায়। কিন্তু কিছু মুষ্টিমেয় মাঝের বা নিচের নেতারা আজকে আমাদের মতন কর্মীকে এবং খানাকুল 1 নম্বর ব্লকের সহসভাপতি থাকা সত্ত্বেও আমাদেরকে প্রাধান্য দেওয়া হচ্ছে না, আমাদের প্রতি অবিচার করা হচ্ছে। আজকে কোনো কর্মসূচি হলে আমাকে জানানো হয়নি, আমাকে অন্ধকারে রাখা হয়েছে এবং আমাকে প্রাধান্য দেওয়া হয়নি এবং সম্মানও দেওয়া হয়নি। আর আজকে খানাকুলের অনেক নেতা হয়ে গেছে, খানাকুলের যে অবস্থাটা আজকে, সেটা দল যদি এখন থেকে চুলচেরা বিশ্লেষণ এবং পর্যালোচনা এবং মূল্যায়ন করে সঠিক সিদ্ধান্ত না নেয়, দলকে জেতানো আমাদের পক্ষে খুব অসম্ভব হয়ে পড়বে। আজকে যে একটা বিগত এই লোকসভা চলে গেল, সেই জায়গায় যারা কামানার ধান্দায় ঘুরঘুর করেছে, আজকে কিন্তু প্রচারের কার্যে তাদেরকে কাউকে পাওয়া যায় না। আজকে আমাকে দল যেভাবে বলেছে সেইভাবে কিন্তু আমি প্রচারের আজকে আমি 24 ঘন্টা আমার এই বয়সেও 24 ঘন্টা আমি দলের জন্যে, দল যাতে আমার জেতে, আমার নয়, দল জিতবে, আমার মমতা ব্যানার্জি জিতবে, আমার অভিষেক ব্যানার্জি যুবরাজ জিতবে, সেই জায়গায় অনেকে বাধা সৃষ্টি করেছে এবং ভেতরে ভেতরে এই সমস্ত কর্মীরা অনেকেই সাপের মুখে চুমখা এবং ব্যামেঙ্গের মুখে চুমখা বিজেপির সঙ্গে আঁতাত রয়েছে এবং এখনও যাদিকে মেম্বার করা হয়েছে, যেমন সুপারভাইজার সিপিএম এর রাজত্বে সুপারভাইজার ছিল, কিভাবে তৃণমূল এসেছে আমাদের অজানা, তাদিকে তারা আমরা বিজেপি নেতাদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ এবং যাতে আমাদের দলের ক্ষতি হয় সেই চেষ্টা করে যাচ্ছে। আর ভেতরে ভেতরে দেখাচ্ছে বা বাইরে দেখাচ্ছে আমরা তৃণমূল করি। আর আজকে আমি কোনো গোষ্ঠীবাজিতে নেই, গোষ্ঠীর আমার নেতা, আমার মাতা মমতা ব্যানার্জি এবং আমার পিতা যুবরাজ অভিষেক ব্যানার্জি। আজকে এই দুজনের নির্দেশ এবং আদর্শ বিধি সমস্ত কিছু আমি মেনে চলতে ইচ্ছুক থাকলেও আজকে এই মুষ্টিমেয় কিছু লোকের জন্য আমি তা থেকে বঞ্চিত হয়ে যাচ্ছি। আজকে আমি দলকে প্রাণের চেয়ে ভালোবাসি এবং আমার দিদিমণি মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জিকেও আমি আমার প্রাণের সঙ্গেই আমার ভালোবাসি। আজকে জীবনকে বিপন্ন করে সিপিএম এর রাজত্বে অত্যাচারিত, নিপীড়িত, আজকে আমি সেই জায়গাতে আজকে কোনো এদল ওদল নয়, আমি একটা তেরঙ্গা ঝান্ডা আমার দলের জন্মলগ্ন থেকে আমার মমতা ব্যানার্জির প্রতি আমার ভালোবাসা এবং অকুণ্ঠ প্রণাম জানিয়ে আমি আজকে সেই দলটাতেই আছি এবং থাকবো। আজকে কিন্তু আমি দলের নেতৃত্বে, ঊর্ধ্বতন নেতৃত্বের কাছে আমার বিনীত আবেদন, দলটা যাতে আমার উন্নতি হয় এবং দল যাতে এখানে স্থিতিশীল বজায় থাকে এবং যাতে শান্তি বিঘ্নিত হচ্ছে সেই শান্তিও বজায় থাকে, যাতে প্রশাসনকে বলা আজকে এলাকায় যাতে শান্তি বজায় থাকে এবং আজকে মানুষ যাতে স্বস্তিতে জীবনযাপন করতে পারে। কিন্তু মানুষ আজকে নিরাপত্তাহীনতায় ভুগছে, মানুষ ভাবছে কখন কি হয়ে যাবে। আজকে সিপিএম এর রাজত্বে যেটা অনেকে জমি জায়গা নিয়ে অত্যাচার হয়নি, আজকে কিন্তু তৃণমূলের রাজত্বে আমাদের মতন এই মধ্যবিত্ত এবং সাধারণ ঘরের এরা আজকে বঞ্চিত এবং আজকে অত্যাচারিত হচ্ছে। আজকে তাদের জমি জায়গা আজকে তাদের হাতছাড়া হয়ে যাবে, এরকমভাবে একটা পলিসি, একটা গ্রুপ সৃষ্টি করেছে। এরাই দালাল এবং যারা ছিনতাইকারী, যারা তোলাবাজ, তারাই এইসব দিকে লক্ষ্য রেখে আজকে মানুষের ক্ষতি করার চেষ্টা করছে। আমি আমার মাতা মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি আমি দৃষ্টি আকর্ষণ করছি, যাতে এলাকা স্বস্তি এবং শান্তি বজায় থাকে এবং যাতে আমার 26 সালে যে বিধানসভা ভোটে যাতে আমাদের জয়যুক্ত করতে পারি, এই পেছিয়ে যাওয়া আজকে আমরা যাতে আগিয়ে নিয়ে যেতে পারি এবং দলকে যাতে আমি অগ্রাধিকার আজকে আসনে বসাতে পারি, আমরা মমতা ব্যানার্জিকে যাতে উপহার দিতে পারি, আবার অভিষেক ব্যানার্জিকে উপহার দিতে পারি, তার জন্যই আমার বিনীত আবেদন। এই আমার একই কথা। এবং আজকে বিভিন্ন জায়গায় আজকে বিভিন্ন আজকে যে সমস্ত পদাধিকারী রয়েছে আজ খানাকুলকে বিভাজন করার যে সৃষ্টি করছে, সেই সরেজমিনে তদন্ত করে যে করছে একটা ওই মুষ্টিমেয় কিছু
কর্মী বা যে দলকে ভেঙে যাক, আজকে দলের হচ্ছে আজকে একটা হেরে যাওয়ার পরও আজকে পঞ্চায়েত সমিতি আমাদের জয়লাভ করা সত্ত্বেও আজকে সেখানে বিভাজন সৃষ্টি করে আজকে পঞ্চায়েত সমিতিটাকে আজকে রসাতলে পাঠিয়ে দিচ্ছে। আজকে সাধারণ মানুষের কাজে বিঘ্নিত হচ্ছে। সাধারণ মানুষের পরিষেবা, দিদিমণির একটাই কথা, সাধারণ মানুষকে পরিষেবা দাও, কিন্তু আজকে এই পঞ্চায়েত সমিতি যারা পঞ্চায়েত সমিতি সভাপতি এবং হচ্ছে আজকে যারা সব রয়েছেন কর্মকর্তা, তারা আজকে মানুষের পরিষেবা থেকে আজকে মানুষকে পেঁচিয়ে দিচ্ছে। মানুষের অভাব অভিযোগ থেকে মানুষের আজকে এই বর্ষা হয়ে গেল, আজকে মানুষকে একটা তিরপল সে আচ্ছাদন দেবে সেটাও দিতে পারছে না। আজকে সেই জন্যেই আমি দিদিমণির কাছে আমার বিনীত জোরাত করে আবেদন এবং আমার যুবরাজ অভিষেক ব্যানার্জির কাছে আমার বিনীত আবেদন, খানাকুলের কথা ভাবুন, পুরসুরের কথা ভাবুন। আজকে ভেবে আজকে পর্যালোচনা করে এবং চুলচেরা বিশ্লেষণ করে আজকে আপনার মূল্যায়ন করে আজকে সঠিক সিদ্ধান্ত, যারা দলের ক্ষতি করছে তাদের প্রতি ব্যবস্থা নেওয়া এবং যারা হচ্ছে দলকে মানে কোনো আগিয়ে নিয়ে যাওয়ার সহযোগিতা করছে না, সেইটাই আমার বিনীত আবেদন। এটাই আমার দলের নেতৃত্বের কাছে আমার পূর্ণ অনুরোধ। এটা দেখুন এবং হচ্ছে আমরা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে আজকে এলাকায় যাতে শান্তি বজায় থাকে এবং 26 সালে যাতে আমরা বিধানসভায় জয়লাভ করতে পারি এবং তার হচ্ছে এখন থেকে প্রস্তুতি নেওয়া এবং হচ্ছে যাতে খানাকুল পঞ্চায়েত সমিতিটা সঠিকভাবে পরিচালনা হয় এবং যাতে হচ্ছে আমার সঠিক লোক একদম চুলচেরা বিশ্লেষণ আজকে ওপর থেকে নির্দেশ দেওয়া হোক, যাতে আমরা খানাকুল মানে এ করে কোনো সরভঙ্গ না করে আজকে সেইখানে ঠিকভাবে যে জিনিস ঘটেছে সেই জিনিসকে ছুঁড়ে ফেলে দিয়ে আজকে সঠিকভাবে আজকে পর্যালোচনা করে আজকে সেই পঞ্চায়েত সমিতি কাজ ক্রিয়াকলাপ যাতে পরিচালনা আজকে যাতে অগ্রাধিকার হয় এবং তার পেছিয়ে না যায়, সেইটা আমার বিনীত আবেদন। হ্যাঁ, আমার মতন আমিও আছি, যেমন আমার মতো অনেক অসংখ্য কর্মী আছে। তারা হচ্ছে দলকে প্রাণের চেয়ে ভালোবাসে, তারা চাওয়া পাওয়ায় কোনো ব্যস্ত নয়। আজকে সেইখানে তারা কেউই জানতে পারছে না, তারাও যেমন জানতে পারছে না, আমিও তেমনি জানতে পারছি না। আজকে সেইখানে দল আজকে গুরুত্ব দিয়ে আজকে দলের এটা হচ্ছে চিন্তাভাবনা করা উচিত যে আজকে এই সব লোকেরা যে আসছে না, কেন আসছে না, কেন হচ্ছে না, আজকে মুষ্টিমেয় কয়েকজনে পরিচালনা করবে, এটা তো হতে পারে না। দলটা আমার এবং সবার, এবং সেই জন্যেই আজকে আমার হচ্ছে অনুরোধ, একান্ত আবেদন যে আজকে দলটা চুলচেরা বিশ্লেষণ করে যাতে যারা পুরাতন কর্মী যারা পেছিয়ে গেছে এবং বসে আছে এবং আমরাও যাতে অগ্রাধিকার, এখনো আমরা দল করে যাচ্ছি। আজকে আমাদের বিভিন্ন এতে আমাদেরকে ক্লিকবাজি করে গোষ্ঠীবাজি করে আমাদেরকে টিকিট দেওয়া হয়নি, যোগ্য ব্যক্তি স্বচ্ছ ব্যক্তি হয়েও আমাদেরকে টিকিট দেওয়া হয়নি। কেন দেওয়া হয়নি সেটা পর্যালোচনা করলে, বিশ্লেষণ করলে আপনারা জানতে পারবেন এবং সেটাও আমরা মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির দৃষ্টি আকর্ষণ করছি। এবং এটা শুধু তাই নয়, ওরা চায় যে আমরা কায়েম করব, আমরা হচ্ছে ওই সমস্ত স্বচ্ছ সৎ লোককে রাখলে আমার পরিচালনা ভালো হবে, দল হচ্ছে বজায় থাকবে, সেটা ওরা চায় না। আপনার পরিচয়? আমার পরিচয় হচ্ছে আমি খানাকুল 1 নম্বর ব্লকের সহসভাপতি। কোন দলের? আমি খানাকুল 1 নম্বর ব্লকের সহসভাপতি। কোন দলের? আমি তৃণমূল কংগ্রেসের। আপনার নাম? আমার নাম স্বপন হাইদা। Thank you.